এক বাটি আতপ চাল দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে জালিদার সরু চাকলি পিঠা বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। 100% গ্যারান্টি। যারা প্রথমবার পিঠা তৈরি করবেন তারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে নিয়েছি 1 বাটি আতপ চাল। গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। এবার কিন্তু আতপ চালগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তারপরে কিন্তু মিক্সারের বাটিতে নিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে নারকেল। আর বন্ধুরা, আমি এখানে দিয়ে দেব 2 চামচ চিড়ে। চিড়েটা আমি 10 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, এই চিড়ে দিয়ে কিন্তু অবশ্যই সরু চাকলি পিঠা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এখানে 2 চামচ মতো চিড়ে দিয়েছিলাম। এবার কিন্তু জল দিয়ে খুব ভালো করে পিষে নেব। এবার দিয়ে দেব এখানে আমি মিক্সারের বাটি ধোয়া জল। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটাটা কিন্তু অনেকটাই ঘন লাগছে। এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। সরু চাকলির পিঠা বানাতে গেলে কিন্তু অবশ্যই ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। আমি কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। তারপরে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে দেবে। 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যাবে। প্রথম পিঠাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু তুলে নিয়েছি। সেমভাবে কয়েকটা পিঠা আপনাদের বানিয়ে দেখাবো। সবগুলো পিঠাই কিন্তু এরকম জালিদার হবে। আর কতটা নরম তুলতুলে জালিদার হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এখানে 3 থেকে 4টে পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। সবগুলো পিঠা কিন্তু আমার হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বন্ধুরা, রোজ রোজ রুটি না খেয়ে আপনারা একদিন হলেও এইভাবে সরু চাকলি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন। একবার বানিয়ে খেলে আপনারা বারবার এইভাবেই পিঠা বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।